নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত বইয়ের 189 পৃষ্ঠের 7 নম্বরের 3টি অঙ্ক সমাধান করবো। দেখো 3টি অঙ্ক বলছে ক, খ, গ। এখানে ত্রিকোণমিতির ক নম্বরটা 7-এর যদি ক সমাধান করি, ক যে এটা এই দুইটা পক্ষ, এটা হলো ডান পক্ষ, এটা হলো বাম পক্ষ। তাহলে যদি আমরা বাম পক্ষটা তুলি, তাহলে লেফট হ্যান্ড সাইড সাইন এ বাই কোসেক এ প্লাস cos a বাই sec a। দেখো এটা পরিবর্তন যদি করি, আমরা সাইন কোনো পরিবর্তন করব না, সাইন এ নিচে আমরা এখানে সাইড নোট করতে পারি। এখানে আমরা লিখতে পারি কোসেক এ সমান সমান লিখতে পারি 1/sin, আর sec এ সমান সমান লিখতে পারি 1/cos a। এই দুইটা সূত্র ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমাদের সাইন দিছি, আর এই যে কোসেক এ সমান সমান লিখতে পারি 1/sin। তাহলে 1 কি দিই আমরা, সাইন এ যোগ এই যে যোগ চিহ্ন, cos কোনো পরিবর্তন করব না, cos ঠিকই রাখি। দেখো sec সমান সমান লেখা যায় 1/cos a। তাহলে দেখো এই যে টানটা মানে ভাগ টান, তাহলে এখানে সাইন দিই, সাইন এ ভাগ থাকলে আমরা জানি কি হয়, গুণ হয়। গুণ হলে এই যে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, অর্থাৎ সাইন এ যাবে উপরে, 1 আসবে নিচে। তাহলে সাইন এ নিচে আসবে কি 1, এই যে যোগ চিহ্ন। সেম এটা cos এ গুণন cos যাবে উপরে, 1 আসবে নিচে। যদি আমরা 1 দিয়ে সাইনকে ভাগ করি, সাইনই হবে। তাহলে এই সাইন আর এই সাইন গুণ করলে কি হবে, সাইন স্কয়ার এ যোগ এই যে যোগটা 1 দিয়ে যদি আমরা cos-কে ভাগ করি, cos-ই হয়। এই cos দিয়ে যদি আবার cos-কে গুণ করি, cos স্কয়ার এ। তাহলে আমরা এই যে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1 লেখা যায়। এটা 169 পৃষ্ঠা দেখতে পারো। তাহলে এই যে তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি, 1। তাহলে এটাই প্রমাণিত হয়ে গেল। এটা সমান সমান যেহেতু 1, তাহলে আমাদের এখানে প্রমাণ করতে বলছে 1, তাহলে প্রুফ হয়ে গেছে। এরপরে যদি আমরা খ দেখি, খ বলছে কি, দেখো খ নম্বরটা সমাধান যদি আমরা দেখি, এটারও পক্ষ প্রমাণ করতে হবে, 1 দেখাতে হবে, এটা সমান সমান 1 দেখাতে হবে। তাহলে এইটুকু আমাদের লেফট হ্যান্ড সাইড sec এ নিচে cos এ মাইনাস tan এ নিচে cot এ এটা সমান সমান 1 দেখাইতে হবে। এটা যদি আমরা প্রমাণ করি, প্রুফ করে দেখাই, দেখো এই যে আমরা সাইড নোট করে নিই আগে, সাইড নোট। এখানে আমরা cos-কে পরিবর্তন করে নিই, cos এ সমান সমান লেখা যায় 1/sec এ লেখা যায়। এই cos-কে পরিবর্তন করে 1/sec লেখা যায়।
কট কট দেখো কটকে যদি আমরা পরিবর্তন করি 1/10 লেখা যায়, 10 এ। তাহলে আমরা এই সেক পরিবর্তন করিনি, সেকে নিচে আমরা কসের পরিবর্তে কি লিখবো, 1/sec, সেক এ, এই যে মাইনাস চিহ্ন, tan ঠিকই রাখি, tan এ, নিচে কট পরিবর্তন করে আমরা 1/10 দেবো, 1/10 এ। দেখো এই টানটা মানে ভাগ টান, তাহলে ভাগ আমরা সেক লিখি, সেকে গুণন, ভাগ থাকলে ওই আগের মতোই নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, অর্থাৎ সেক এ উপরে যাবে, 1টা নিচে আসবে, তাহলে সেকে 1 আসবে নিচে, এই যে বিয়োগ চিহ্ন, বিয়োগ tan এ বিয়োগ গুণন, tan যাবে উপরে, tan এ উপরে, নিচে আসবে 1। দেখো 1 দিয়ে যদি আমরা সেকে ভাগ করি সেকই হবে, তা সেক আর সেকে গুণ করলে কি হয়, সেক স্কোয়ার এ বিয়োগ tan এ গুণ করলে কি হবে, tan স্কোয়ার এ। আমরা জানি সূত্র এটা যে সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, সমান 1 লেখা যায়। এটা আমাদের গণিত বইয়ের 179 পৃষ্ঠায় আছে, এই সূত্রটা 179 পৃষ্ঠায় পাওয়া যাবে, দেখবে বক্সের ভিতরে আছে। তাহলে এটা সমান, সুতরাং এটা সমান 1 প্রমাণিত, তাহলে প্রুফ, এটা হলো আমাদের খর অ্যান্সার, খর সমাধান। এখন যদি আমরা গ নম্বরটি দেখি, গড় সমাধান, গড় সমাধানটা যদি আমরা দেখি, দেখো গ নম্বরটি, তাহলে আমরা গ নম্বর দিই, হ্যান্ড সাইড। দেখো গ নম্বরটা কি আছে, 1/1 প্লাস সাইন এ, সাইন স্কোয়ার এ যোগ 1/1 প্লাস কোসেক স্কোয়ার এ, এটা সমান আমরা 1 দেখাবো। তো দেখো 1/1 প্লাস সাইন স্কোয়ার এ যোগ 1 প্লাস এ যে কোসেক, এখানে যদি আমরা সাইড করে দেখাই, এখানে যে কোসেক থিটা সমান আমরা লিখতে পারি 1/sin থিটা লিখতে পারি। তাহলে আমরা এইটুকুর পরিবর্তে কি লিখবো, এটার পরিবর্তে 1/sin থিটা, না সরি এখানে এ আছে, এই যে স্কোয়ার আছে, স্কোয়ার দিই, এ স্কোয়ার এ। তো দেখো এই প্রথমটা ঠিকই লিখি, পরিবর্তন হবে না, 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/, লসাগু যদি করি আমরা, নিচে মনে 1 আছে, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস 1, সাইন দিয়ে সাইন ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1 গুণ করলে 1ই হবে। তো দেখো 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এই ভাগ, এটা মানে ভাগ টান, ভাগ হলে গুণ হয়, নিচেরটা উপরে দেবো, উপরেরটা নিচে আসবে, তাহলে সাইন স্কোয়ার এ, নিচে এলো কি, এটা সাজিয়ে দিই, 1 প্লাস সাইন দিই, 1 প্লাস সাইন স্কোয়ার এ
সাজিয়ে দিলাম, মানে ওয়ানটা সামনে দিলাম আর এই যে এখানে এই সাইন স্কোয়ারটা পরে দিলাম। এটা যদি হয় আমাদের, দেখো এখানে জায়গা কম, তাহলে প্রথমটা ঠিকই লিখি 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস প্লাস দেখো প্লাস 1 দিয়ে যদি আমরা সাইনকে সাইন স্কোয়ারকে গুণ করি সাইন স্কোয়ারই হবে, সাইন স্কোয়ার এ নিচে হলো কি 1 প্লাস সাইন স্কোয়ার এ সমান সমান লসাগুর টান দিলে 1 প্লাস সাইন স্কোয়ার এ। তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে 1 হয়, সেই 1 দিয়ে তাহলে একক গুণ করি একই হবে, যোগ, এই যোগ চিহ্ন। এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে, এটা সেই 1 দিয়ে দিলে এটাকে গুণ করি সাইনই হবে, সাইন স্কোয়ারই এ হবে। তাহলে দেখো এটাও যায় এটাও যায়, কাটে যায়, কাটে গেলে কি হয় 1 1। তো আমাদের কি করতে প্রমাণ করতে বলছিল, এই যে 1 প্রমাণ করতে বলছে। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রুফ, প্রুফ, এটা হলো সমাধান। ধন্যবাদ সবাইকে।